আসসালামু আলাইকুম। চ্যানেলে কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিম ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে 1 ডজন ডিমের দাম 170 থেকে 180 টাকায় পৌঁছে যায়। তবে রাজধানী বাজার ঘুরে দেখা গেল প্রতি ডজন ডিম এখন 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মূল্য বৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। কঠোর নজরদারির মাধ্যমে ডিমের দাম কমিয়ে আনার জন্য কাজ করছে ভোক্তা অধিকার। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে মইনুল হাসান রিপোর্ট। ডিমকে গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি। প্রতিদিন মাছ কিংবা মাংস যারা কিনতে পারেন না তাদের একমাত্র ভরসা ডিমে। এবার সেই ডিম কিনতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। ডিমের দাম যেভাবে লাফাচ্ছে বা সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই নিয়ন্ত্রণহীন যদি আরও হয়ে পড়ে তবে তো একমাত্র সম্বল যেটা সেই ডিম তো আমরা পাবো না। আমরা যারা চাকরি করি, ছোটখাটো চাকরি করি, তাদের জন্য চলাটা সত্যি কষ্ট হয়ে যাইতেছে। ডিম খুচরা 55 টাকা আলি, এই জন্য আমরা ভাঙা ডিম নিতেছি ঘরে খাবারের জন্য। ভাঙা ডিম 30 টাকা আলি। সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যেখান থেকে ডিমটা আসে ওইখানে যা এগুলা করা উচিত, যে কেন ডিমটা এত বাড়ে। অভিযোগ রয়েছে রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও আড়ত মালিক সমিতির মাধ্যমে। পাইকারদের জন্য দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিম মালিক সমিতি বলছে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ডিমের দাম বেড়েছে, তবে ধীরে ধীরে তা কমে আসবে। এই টাঙ্গাইলে ব্যাগেসা তো মিডিয়ার কাছে চট্টগ্রাম, কাপ্তান বাজার, নারায়ণগঞ্জ এবং সারা বাংলাদেশের সব পাইকার ওখান থেকে নিয়ে আসে। লক্ষ লক্ষ ফার্মার, লক্ষ লক্ষ পাইকার, লক্ষ লক্ষ ব্যবসায়ী। এত লোকের কোনোদিনের সার্টিফিকেট হয়, 2-5 জন হলে সার্টিফিকেট হয়, এত লোকের কোনোদিনের সার্টিফিকেট হয় না। ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ কেন্দ্রিক একটি ডিম সমিতি আছে যা তেজগাঁও ডিম সমিতি নামে পরিচিত। এই ডিম সমিতি থেকে প্রতিদিন একটি বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা আগে প্রকাশ্যে করা হতো, এখন সেটা গোপনে করা হয়। নির্ধারণ করে মানেই তারা একটা SMS করে। এই সিন্ডিকেটটাই টোটাল ভাঙতে হবে এবং এরা অনেক বড় সিন্ডিকেট। এদেরকে যদি ভাঙা না যায় তাহলে খামারিদের টিকিয়ে রাখা যাবে না। আর বড় বড় কর্পোরেট গ্রুপ যারা আছে তাদেরকে যদি টিকিয়ে রাখা না যায় তো বাজারে অস্থিরতা থামবে না। সবচেয়ে বড় কথা, প্রান্তিক খামারিদের ন্যায্য মূল্যটা সরকারের নিশ্চিত করতে হবে, তখনই সরকারের দামটা বাস্তবায়িত হবে। সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সরকারের সকল ডিপার্টমেন্ট কিন্তু আমরা একসাথে কাজ করছি, সুতরাং এটি আমরা খুব আশাবাদী যে ডিমের, পোলট্রি এবং অন্যান্য এই বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অতি শীঘ্রই মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে 7 প্রতিষ্ঠানকে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 31শে ডিসেম্বরের মধ্যে এই ডিম আমদানি করতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। পাহাড়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টার চাষ। রাঙামাটির সমতল ও পাহাড়ি ঢালু জমিতে এখন প্রচুর পরিমাণে মাল্টার চাষাবাদ হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাহাড়ের সুস্বাদু মাল্টা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। পাহাড়ের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ রঙের কাঁচা পাকা মাল্টা। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও জলবায়ু অনুকূল হওয়ায় পাহাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের বাণিজ্যিক চাষে ভাগ্য বদলেছে পাহাড়ের অনেক কৃষকের। 40 শতক জায়গায় আমি মাল্টা বাগান করছি, এখানে 200 মাল্টা গাছ আছে। এই গত বছরের তুলনায় এই বছর আমি একটু লাভবান হয়েছি। আমরা এখান থেকে মাল্টার প্রায় সময় নেই, মালটাগুলো খুব সুস্বাদু। আমরা এখান থেকে প্রতি বছরে আসে মালটা নিয়ে যাই, দাম কম, এখানে প্রাইস ভালো। আমরা মালটাগুলো অনেক মিষ্টি, সুস্বাদু, এগুলো আমরা বাজারে নিয়ে ভালো দাম পাই। এবছর রাঙামাটি জেলায় 265 হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর মাল্টা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হারভেস্টিং আরো 1 মাস আগে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে গত বছরের সাপেক্ষে এবারে বিয়ারিং অনেক ভালো এবং ফ্রুট সাইজও বেশ ভালো। তার প্রেক্ষাপটে আমরা ধারণা করতেছি যে 265 হেক্টর জমি থেকে আমাদের প্রায়
2500 মেট্রিক টন মালটা প্রোডাকশন আমরা পাবো। বাড়ি মালটার পাশাপাশি পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে শৈলশ্বর জাতীয় নতুন মালটার চাষ। এটাতেও সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি হর্টিকালচার সেন্টার। আমরা কিন্তু গত 3 বছর যাবতীয় আমরা এখানে ফলন পাচ্ছি মালটার, এবং এটার ফলন চমৎকার ফলন, খাইতেও বেশ ভালো লাগে, এবং এর যেটা ফ্লেভার, যে বিস্কিট টাইপের একটা ফ্লেভার আছে, এটা কিন্তু আমাদের রাঙামাটিতে অন্যান্য যে মালটা চাষ হয়, বিশেষ করে বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, সেটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পাহাড়ে মালটা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলছেন স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। মাদারীপুরে আখ চাষে আবারও আগ্রহী হয়ে উঠছেন কৃষক। আখ ফসল দীর্ঘমেয়াদী হওয়ায় একসময় আখ বাদ দিয়ে ধান, পাট ও ডাল জাতীয় ফসল চাষ বাড়তে থাকে। তবে গত কয়েক বছরে ধান, পাট ও ডাল চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, ন্যায্য দাম না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির শঙ্কায় পড়েন কৃষক। অপরদিকে আখ চাষে ঝুঁকি কম ও দাম ভালো পাওয়ায় আবারও মাদারীপুরে আখ চাষ বাড়ছে। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। ধান ও পাট সহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে খরচ বেশি, বাজারে মূল্য কম ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকায় আখ চাষে আবারও ঝুঁকছেন মাদারীপুরের কৃষক। প্রাকৃতিক দুর্যোগে আখের ফলন নষ্ট হওয়ার ভয় কম ও অল্প পুঁজিতে বেশি লাভ পাওয়া যায় আখ চাষে। এবছর কালকিনি ও রাজৌর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েকশো একরে প্রথমবারের মতো আখ চাষ শুরু করেছেন চাষি। রবি শস্যতে অনেক খরচাপাতি হইতো, লাভ হইতো না সেরকম, আবার বর্ষা বৃষ্টিতে মার যেত, এই কারণে লাভের বিষয়টা বেশি দিকে আর কি আখের চাষ করা হয়। আখের লাভবান বেশি, বৃষ্টি হলেও সমস্যা নাই, রৌদ্র হলেও সমস্যা নাই। আখের চাষ শুরু করছি কারণ আখের লাভ অনেক বেশি হয় এবং এটা দিয়ে গুড় বানানো হয়। আখ চাষ দীর্ঘমেয়াদী হয় কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রথম বছর আখ চাষের সাথে ডাল জাতীয় ফসল লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। আখের যে শুরুতে যখন তার চারা অবস্থা থাকে, তখন আপনারা পাশাপাশি এই আখের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডাল জাতীয় ফসল এগুলো চাষ করে আপনারা পুষিয়ে নিতে পারেন। মাদারীপুরে সুগার মিল না থাকলেও স্থানীয়ভাবে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে আখ চাষ করে গুড় তৈরি ও খুচরা বিক্রি করেও লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা পেলে আখ চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন প্রান্তিক চাষিরা। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। 2024-2025 অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পের আওতায় গাইবান্ধায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপপরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে অংশ নেন 60 জন উপসহকারী কৃষি কর্মকর্তা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে 7 জন শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চুয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য স্টেক হোল্ডারদের সাথে কর্মশালা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার ও অন্যরা। কর্মশালায় শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ।